এই সিমেন্ট ভরা ড্রামে লুকিয়ে রেখেছিল ভয়ঙ্কর সত্য। যতক্ষণ না মেয়েটি প্রতিবেশীদের বলে পাপা ড্রামের ভেতরে আছে। সৌরভ রাজপুত এসেছিল মেয়ের জন্মদিন পালন করতে, কিন্তু তার স্ত্রী ও প্রেমিক মিলে মেয়ের জীবন থেকে তার বাবাকে চিরদিনের জন্য কেড়ে নিল। তার বুকে 3 বার ছুরি দিয়ে আঘাত করা হয়, শরীরের টুকরো করে ড্রামের ভেতর ভরে সিমেন্ট দিয়ে সিল করে দেওয়া হয় যাতে দুর্গন্ধ বাইরে বেরিয়ে না আসে। সাহিল মাথা ও হাতগুলো তার নিজের বাড়িতে নিয়ে যায়, কারণ সেইগুলো দিয়ে সে তন্ত্রমন্ত্র ও কালাজাদু করবে। 11ই মার্চ 2025 মোবাইল ফোনে রেকর্ড করা এই ভিডিও ক্লিপে একটি মেয়ে তার বয়ফ্রেন্ডের জন্মদিন পালন করছে এবং তাকে কেক খাওয়াচ্ছে। এই একই জুটি 14ই মার্চ 2025-এ রেকর্ড করা ভিডিওতে দিনের বেলায় রঙে মাখামাখি করে হোলি খেলছে আর রাতের বেলায় নেশায় ডুবে হিমাচলের কোনো ক্লাবে পার্টি করছে। এই ভিডিও দেখে যে কারো মনে হতে পারে যে এরা দুজন সমস্ত টেনশনকে শেষ করে নিজেদের দুনিয়ায় আনন্দ ফুর্তিতে মগ্ন। কিন্তু যদি আমি আপনাদের বলি এই ভিডিওগুলো জীবন্ত প্রমাণ যে মানুষের রূপে শয়তান কিভাবে থাকতে পারে, তাহলে এটা বলা একদমই ভুল হবে না। আসলে তারা যে টেনশন বা চিন্তাকে শেষ করে আনন্দ ফুর্তিতে আছে তা মানবতা আর পশুত্বের মধ্যে রেখাটাকে মুছে দিয়েছে। এমনই এক ভয়ঙ্কর ষড়যন্ত্র রচিত হয়েছিল মেরঠ শহরে, যা শুধু সেই শহর নয় গোটা দেশকেই নাড়িয়ে দিয়েছিল। এই কাহিনীর শুরু হয় উত্তরপ্রদেশের মিরাট শহর থেকে, যেখানে ইন্দিরানগরে মুন্নালাল, তার স্ত্রী রেণুকা দেবী এবং 3 সন্তান রাহুল, সিমরান এবং সৌরভ একসঙ্গে থাকতেন। রেণুকা দেবীর জ্যোতিষের ওপর গভীর বিশ্বাস ছিল। তিনি প্রায়ই বাড়ি থেকে 3 কিলোমিটার দূরে এক জ্যোতিষের কাছে কুণ্ডলী দেখাতে যেতেন এবং তার সঙ্গে ছোট ছেলে সৌরভও যেত। এই জ্যোতিষীর বাড়িতেই থাকত তার নাতনি মুস্কান। 2011 সালে যখন সৌরভের বয়স মাত্র 15 বছর ছিল, তখনই প্রথমবার তার সঙ্গে মুস্কানের দেখা হয়। পরের 5 বছর অর্থাৎ 2016 পর্যন্ত দুজনের মধ্যে কথাবার্তা চলতে থাকে। সৌরভ মুস্কানের প্রতি প্রেমে পড়ে যায়। ক্লাস 12-এর পর সৌরভ মার্চেন্ট নেভির কোর্স করে এবং চাকরির জন্য আবেদন শুরু করে। অবশেষে তিনি লন্ডনে একটি শিপিং কোম্পানিতে ভালো চাকরি পায়। চাকরি পাওয়ার পরই সৌরভ মুস্কানের সঙ্গে জীবন গড়ার স্বপ্ন দেখতে শুরু করে। 2016 সালে সৌরভ পরিবারের কাছে মুস্কানের সঙ্গে বিয়ের ইচ্ছা প্রকাশ করে, কিন্তু পরিবার তা মেনে নেয়নি, কারণ দুজনের বয়স কম এবং পরিবারের মতে মুস্কান সৌরভের জন্য উপযুক্ত মেয়ে ছিল না। সেই বছরই সৌরভ লন্ডন থেকে ফিরে এসে একদিন হঠাৎ বাড়ি থেকে উধাও হয়ে যায়। পরিবার যখন খুঁজতে শুরু করে তখন জানা যায় মুস্কানও তার বাড়ি থেকে নিখোঁজ। দুজনকে খুঁজতে খুঁজতে হতাশ পরিবার মিরাট পুলিশে অভিযোগ দায়ের করেন। পুলিশ দুজনকে খুঁজে বের করে ফিরিয়ে আনে। পরিবার সৌরভকে বোঝানোর চেষ্টা করে যেন সে মুস্কানকে ভুলে যায়, কিন্তু সৌরভের মন তা মানতে চায়নি। এই ঘটনার 3 মাস পর সৌরভ আবার মুস্কানের সঙ্গে উধাও হয়ে যায়। এবার যখন তারা ফিরে আসে তখন তারা বিয়ে করে ফেলেছে। পরিবারের আর কোনো উপায় ছিল না, তারা বাধ্য হয়ে মুস্কানকে পুত্রবধূ হিসাবে মেনে নেয়। মুস্কান সৌরভের বাড়িতে থাকতে শুরু করে আর সৌরভ চাকরির জন্য লন্ডনে চলে যায়। কিন্তু এই সময়ে বাড়িতে মুস্কান এবং সৌরভের পরিবারের মধ্যে উত্তেজনা বাড়তে থাকে। সৌরভ যখন এই কথা জানতে পারে তখন সে মুস্কানকে নিয়ে বাড়ি ছেড়ে দেয় এবং 3 কিলোমিটার দূরে একটি ভাড়া বাড়িতে থাকতে শুরু করে। এতে তার বাবা মুন্নালাল অনেক রেগে যায়, সৌরভের সঙ্গে সম্পর্ক ছিন্ন করে দেয়। তবে সৌরভ তার মা এবং বোন সিমরানের সঙ্গে যোগাযোগ রাখত। বিয়ের 2 বছর পর সৌরভ ও মুস্কানের একটি কন্যা সন্তান হয়, যার নাম পিহু। পরিবারের দাবি ছিল যে মুস্কান না সৌরভের খেয়াল রাখত না পিহুর। পিহু বেশিরভাগ সময় তার দাদুর বাড়িতে থাকত। আর এভাবেই সৌরভ লন্ডনে আর মুস্কান তার মেয়েকে নিয়ে ভাড়া বাড়িতে থাকতে শুরু করে। 2019 সালে মুস্কানের সঙ্গে সাহিল শুক্লার দেখা হয়। সাহিল আর মুস্কান 8ম শ্রেণী পর্যন্ত ক্লাসমেট ছিল, কিন্তু কোনো কারণে সাহিল 8ম শ্রেণীর পর স্কুল ছেড়ে দেয়। আর এখন স্কুলের হোয়াটসঅ্যাপ গ্রুপের মাধ্যমে দুজনে আবার যোগাযোগে আসে। এরপর দুজনের দেখা হয় একটি শপিং মলে। দুজনের মধ্যে আবার বন্ধুত্ব শুরু হয় এবং বাইরে প্রায়ই দেখা হওয়ার কারণে মুস্কান সাহিলের প্রতি আকৃষ্ট হতে শুরু করে। সেই মুস্কান যে মাত্র 3 বছর আগে সৌরভের সঙ্গে দেখা, তারপর তাদের বিয়ে, তারপর তাদের একটি মেয়ে সন্তান হয়। মুস্কানের রাতের লুকোনো চ্যাট
বিনা কারণে বাড়ি থেকে বেরিয়ে যাওয়ার অভ্যাস এবং এই নতুন ব্যক্তির সঙ্গে ঘনিষ্ঠতা তার জীবনকে এমন এক মোড়ে এনে দাঁড় করিয়েছিল যেখান থেকে এই গল্প আরও অন্ধকারের পথে যেতে শুরু করে। একজন স্ত্রী এবং মা হওয়া সত্ত্বেও মুস্কান সব সীমা পেরিয়ে যায়, কারণ সে এখন সাহিলকে তার বাড়িতে ডাকতে শুরু করে। আর এখান থেকেই দুজনের প্রেম ও শারীরিক সম্পর্কের শুরু হয়। শুধু শারীরিক সম্পর্কই নয়, দুজনে মিলে সব ধরনের নেশাও করতে শুরু করে। সাহিলের মুস্কানের বাড়িতে আসা যাওয়া ক্রমশ বাড়তে থাকে। প্রথমে কেউ খেয়াল করেনি, কিন্তু ধীরে ধীরে তাদের সময় কাটানো, গভীর রাত পর্যন্ত একসঙ্গে থাকা, নেশায় ডুবে থাকা, এসব পাড়া প্রতিবেশীদের কাছে ধরা পড়ে যায়। আর যখন বাড়িওয়ালা জানতে পারে যে একজন বিবাহিত মহিলা তার স্বামীর অনুপস্থিতিতে প্রতিদিন অন্য একজন পুরুষের সঙ্গে বাড়িতে একা নেশা করে, তখন তার আর সহ্য হয় না। শেষে সে সৌরভকে সবকিছু জানিয়ে দেয়। সৌরভ যখন এসব জানতে পারে, তখন এক মুহূর্তের জন্য তার পায়ের নিচে থেকে মাটি সরে যায়। সে এসব বিশ্বাসই করতে চায় না, কিন্তু যখন সে মুস্কানের ফোনে সাহিলের সঙ্গে তার চ্যাট পড়ে, তখন তার ভেতরটা কেঁপে যায়। যাকে সে অফুরন্ত ভালোবাসত, সে তাকে এভাবে ঠকাচ্ছে। সৌরভ তার স্ত্রীর চরিত্র এবং নেশার আসক্তি সম্পর্কে জানতে পেরে মুস্কানের সঙ্গে সামনাসামনি ঝগড়া শুরু করে। তখন তাদের সম্পর্কে তিক্ততা চলে আসে, কিন্তু মুস্কানের কাছে এতে তার কোনো ভুল বলে মনে হচ্ছিল না। সে মনে করছিল এটা তো স্বাভাবিক, এখনকার দিনে এমনটা তো হয়েই থাকে। এই সব কিছুর পরেও মুস্কানের মধ্যে কোনো অপরাধ বোধও ছিল না। পরিস্থিতি এমন হয়ে দাঁড়ায় যে মুস্কান এখন বাড়ির কোনো কাজে হাতই লাগাতো না। বাড়ির পরিচ্ছন্নতা, কাপড় ধোয়া থেকে শুরু করে রান্না পর্যন্ত সবকিছুই সৌরভকে করতে হতো। অপরদিকে সৌরভ তার মেয়ের মুখের দিকে তাকিয়ে সবকিছু চুপচাপ সহ্য করে যায়, এমনকি তার বাবা মাকেও এর কোনো আঁচ লাগতে দেয়নি। কিন্তু এরপরেও যখন মুস্কানের আচরণ বদলায় না, তখন প্রতিদিনের ঝগড়ায় বিরক্ত হয়ে শেষে 2021 সালে সৌরভ ডিভোর্স ফাইল করে। সৌরভ মুস্কানকে ছেড়ে দিতে চায়, কিন্তু মুস্কানের মা বাবা তাকে বোঝানোর চেষ্টা করে স্বামী স্ত্রীর সম্পর্কের মধ্যে ওঠানামা আসেই, আর যদি একটু সময় দেওয়া যায় তাহলে সবই ঠিক হয়ে যেতে পারে। সৌরভও ভেতর থেকে ভেঙে পড়েছিল, কিন্তু একটা কারণ তাকে আটকে রেখেছিল, সেটা তার মেয়ে পিহু। সে চায়নি যে ডিভোর্সের প্রভাব তার মেয়ের ওপর পড়ুক। এই কারণে সে আরেকবার এই সম্পর্ক বাঁচানোর সিদ্ধান্ত নেয়। হয়তো সময়ের সঙ্গে সব ঠিক হয়ে যাবে, হয়তো মুস্কান বদলে যাবে, হয়তো এই সম্পর্ক একটা নতুন মোড় নেবে। কিন্তু সৌরভ যে সময়ের ওপর আশা বেঁধে বসেছিল, সেই সময়ই তার জীবনের শেষ দিন গুনছিল। যাকে সে একটা নতুন শুরু ভাবছিল, সেটা আসলে তার মৃত্যুর এমন একটা ষড়যন্ত্র ছিল যা মানবতাকেও লজ্জায় ফেলে দেবে। 16ই ফেব্রুয়ারি 2023 সৌরভ আবার চাকরির জন্য লন্ডনে চলে যায়, আর সেখান থেকেই সে তার পরিবারের সঙ্গে ভিডিও কলে কথা বলতো। সৌরভের লন্ডনে যাওয়ার সঙ্গে সঙ্গে মুস্কান মনমানি করার স্বাধীনতা পেয়ে যায়। সে আবার সেই পুরনো পথে ফিরে আসে। সে আবার সালিমকে বাড়িতে ডাকতে শুরু করে এবং তার সঙ্গে নেশা করতে থাকে। মুস্কানের এইসব কাণ্ড বেশি দিন পাড়া প্রতিবেশীদের কাছে লুকিয়ে থাকে না, আর এই সব খবর সৌরভের কাছেও পৌঁছে যায়। আর যখনই সে এই নিয়ে মুস্কানের সঙ্গে কথা বলতো, তাকে বকতো, বোঝানোর চেষ্টা করত, তখন সে উল্টো সৌরভের সঙ্গে ঝগড়া করত আর বলতো, তুমি যদি আমার উপর ভরসা করতে না পারো তাহলে করতে হবে না, তাতে আমার কিছু যায় আসে না। এমনকি তার এই মনোভাব দেখানোর জন্য সে বলতো, আমি যা করতে চাই তাই করব, আর কেউ আমাকে আটকাতে পারবে না। এই সবের মধ্যেই 2 বছর কেটে যায়, আর নভেম্বর 2024 সৌরভ মুস্কানকে খবর দেয় যে সে পরের বছর ফেব্রুয়ারিতে বাড়ি ফিরছে। সৌরভের বাড়ি ফেরার খবর মুস্কানকে অস্বস্তিতে ফেলে দেয়। তার মনে হতে থাকে যে এখন তার মনমানি করার স্বাধীনতা থাকবে না। সে আর বিনা বাধায় সাহিলের সঙ্গে দেখা করতে পারবে না, নেশাও করতে পারবে না। তাই সে ঠিক করে যে তার এই সমস্যাকে চিরতরে শেষ করে দেবে। আর এরপরেই মুস্কান সৌরভের খুনের পরিকল্পনা শুরু করে। মুস্কান সাহিলকেও এই পরিকল্পনায় জড়িয়ে ফেলে, কিন্তু যেভাবে সে সাহিলকে এই অপরাধের অংশ বানিয়েছিল, সেই গল্প আপনাদের অবাক করে দেবে। নেশায় আসক্ত সাহিলের মানসিক অবস্থা এতটাই খারাপ হয়ে গিয়েছিল যে সে সরাসরি মেসেজের মাধ্যমে তার মায়ের সাথে কথা বলতো।
যে মা বহু বছর আগেই মারা গেছেন। নেশায় আসক্ত সাহিলের তন্ত্রমন্ত্র ও কালাজাদুর প্রতি আগ্রহ বাড়তে থাকে। সে মনে করত এর মাধ্যমেই সে তার মৃত মায়ের সঙ্গে যোগাযোগ স্থাপন করতে পারবে। আর তার এইসব কাজকে উৎসাহ দিত মুস্কান। মুস্কান আর সাহিলের মধ্যে ঘনিষ্ঠতা বাড়তে থাকে। কিন্তু ধীরে ধীরে মুস্কান তার আসল রং দেখাতে শুরু করে। আসলে মুস্কানই সাহিলের মা সেজে সাহিলকে মেসেজ করত। মেসেজে লিখত, মুস্কান খুব ভালো মেয়ে, তোমার খেয়াল রাখবে, তোমাকে খুশি রাখবে, কখনো তাকে ধোকা দিও না, দুঃখ দিও না, আর সে যা বলে তা পুরোপুরি মেনে চলবে। এভাবে মুস্কান মোট 136টা মেসেজ পাঠিয়েছিল। মায়ের বলা প্রতিটা কথা সাহিলের কাছে বিধির বিধান হয়ে দাঁড়ায়। সে মুস্কানের প্রতি আগে থেকেই ফিদা ছিল, কিন্তু এখন সে তার প্রতিটি কথা পুরোপুরি মেনে চলছিল। সাহিল মনে মনে ঠিক করে ফেলেছিল যে সে বিয়ে করবে তাহলে কেবল মুস্কানকেই। আর এভাবেই একদিন মুস্কান সাহিলের মা সেজে তাকে মেসেজ করে বলে সৌরভকে খুন করতে হবে। মেসেজে আরও বলে সে নিজে হাতে সৌরভকে খুন করবে। অর্থাৎ মুস্কান নিজেই চাইতো যে সে নিজের হাতে সৌরভকে মৃত্যুর মুখে ঠেলে দেবে। সাহিলেরও মনে হচ্ছিল যে সৌরভকে মারার পর মুস্কান কেবল তারই হবে, আর তাদের আটকানোর জন্য কেউ থাকবে না। আর এই প্রলোভনে পড়ে সেও সৌরভের খুনের ষড়যন্ত্রে জড়িয়ে পড়ে। 22শে ফেব্রুয়ারি 2025 সৌরভের ভারতে আসার দুদিন আগে মুস্কান সৌরভকে খুন করার জন্য পুরোপুরি মনস্থির করে ফেলেছিল। আর সে খুব চালাকির সাথে পরিকল্পনা করছিল। সৌরভের আসার দুদিন আগে মুস্কান ডিপ্রেশন আর এনজাইটির অজুহাতে ডাক্তারের কাছ থেকে ঘুমের ওষুধ প্রেসক্রাইব করিয়ে নেয়। কিন্তু সেই ওষুধের পরিমাণ কম ছিল, তাই সে ইন্টারনেট ব্যবহার করে বিভিন্ন ঘুমের ঔষধের নাম খুঁজে বের করে এবং সেই ওষুধের নামগুলো প্রেসক্রিপশনের কাগজে নিজেই লিখে দেয়। কারণ এই ওষুধগুলো ডাক্তারের প্রেসক্রিপশন ছাড়া পাওয়া যায় না। কিন্তু তার হাতের লেখা যাতে কেউ চিনতে না পারে তাই সে সেই প্রেসক্রিপশনের ছবি তুলে নেয় এবং সেই ছবি মেডিকেল স্টোরে দেখিয়ে ওষুধগুলো কিনে নেয়। এই ওষুধ ছাড়াও মুস্কান সারদানগরের একটি দোকান থেকে মুরগি কাটার নামে 2টো ছুরি, একটা খুর এবং পলিব্যাগ কিনে আনে। সৌরভকে খুন করার সব পরিকল্পনা সেট করার পর সে এখন শুধু সঠিক সময়ের অপেক্ষা করতে থাকে। 28শে ফেব্রুয়ারি 2025 লন্ডন থেকে ভারতে ফিরে আসে সৌরভ। পরের দিন মুস্কানের জন্মদিন পালন করবে বলে সে খুব এক্সাইটেড ছিল। কিন্তু মুস্কান তো তাকে জন্মদিনের দিন মৃত্যুর মুখে ঠেলে দেওয়ার জন্য প্রস্তুতি নিয়েছিল। তাই সে ঘুমের ঔষধ গুঁড়ো করে সৌরভের ড্রিঙ্কে মিশিয়ে দেয়। কিন্তু কাকতালীয়ভাবে সেই দিন সৌরভ ড্রিঙ্ক করেনি, যার কারণে মুস্কানের পরিকল্পনা ব্যর্থ হয়ে যায়। তার প্রথম চেষ্টা ব্যর্থ হওয়ার পর এখন তাদের একটা নতুন পরিকল্পনার প্রয়োজন ছিল। তাই তারা 3 মার্চকে সৌরভকে খুন করার দিন হিসেবে বেছে নেয়, কারণ সেই দিন পিহুর পরীক্ষা শেষ হয়ে যাবে আর তারপর সে পিহুকে তার দাদুর বাড়িতে রেখে সহজেই ষড়যন্ত্রটি সম্পন্ন করতে পারবে। 3 মার্চ 2025 হত্যার দিন। মুস্কান পিহুকে তার দাদুর বাড়িতে রেখে এসেছিল আর রাত হতেই সৌরভ প্রতিদিনের মতো তার বাড়ি থেকে খাবার নিয়ে আসে। মুস্কানের মনে হয়েছিল যে এর চেয়ে ভালো সুযোগ তার আর মিলবে না। সে তৎক্ষণাৎ বাড়ি থেকে আনা সৌরভের প্রিয় কোপ্তার সবজিতে ঘুমের ঔষধ মিশিয়ে দেয়, যেটা খাওয়ার পর সৌরভ অজ্ঞান হয়ে যায়। এরপর মুস্কান সাহিলকে ফোন করে বাড়িতে ডেকে আনে। সাহিলও এই অপেক্ষায় ছিল, তাই সে দৌড়ে মুস্কানের বাড়িতে পৌঁছে যায়। সাহিল আসতেই মুস্কান ছুরি বের করে সাহিলকে দেয়। সাহিল সেটা ফিরিয়ে দিয়ে বলে, সৌরভের বুকে প্রথম আঘাত তুমিই করবে। এরপর মুস্কান ও সাহিল একসঙ্গে ছুরি ধরে সৌরভের বুকে ঢুকিয়ে দেয়। দুজনে সৌরভের বুকে টানা 3 বার আঘাত করে। সৌরভকে অজ্ঞান করার ঔষধ দেওয়া হলেও চরম যন্ত্রণা ও আঘাতে আংশিকভাবে জ্ঞান ফিরিয়ে এনেছিল। এই কারণেই তার ডান চোখ খুলে গিয়েছিল। সৌরভ তার শরীরে দেওয়া প্রতিটা আঘাতের যন্ত্রণা অনুভব করতে পারছিল। সে ছটফট করছিল কিন্তু অসহায় ছিল। এরপর সাহিল ও মুস্কান যা করতে চলেছিল তা শুনলে আপনার হৃদয় কেঁপে উঠবে। মানুষ রূপে দানব কিভাবে আমাদের সমাজে ঘুরে বেড়াচ্ছে। সাহিল
সৌরভের দেহটাকে টেনে বাথরুমে নিয়ে যায়। প্রথমে সে সৌরভের মাথা ধর থেকে আলাদা করে, তারপর দুটো কবজি কেটে ফেলে। ছুরি দিয়ে দেহটাকে 4 টুকরো করে, একটা পলিব্যাগে মাথা আর দুটো কবজি ভরে, আর ধরটাকে বিছানার নিচের স্টোরেজে রেখে দেয়। সেই বিছানাতেই মুস্কান রাতে শান্তিতে ঘুমোয়, যার নিচে সৌরভের মাথা কাটা লাশ ছিল। এমন কাজ কোনো মানুষের হতে পারে না। সেই রাতেই 3টের সময় সাহিল সৌরভের কাটা মাথা আর দুটো কবজি ব্যাগে ভরে তার বাড়িতে নিয়ে চলে যায়। এখন আমি আপনাদের যা বলতে চলেছি আপনারা আগে কখনো দেখেছেন না শুনেছেন? সাহিল যেখানে থাকতো সেই ঘরের ভেতরে একটা শয়তানের ছবি ছিল। শয়তানের মাথার ওপরে একটি উল্টো করে তারা আঁকানো আছে, যার মানে ঈশ্বরের বিরুদ্ধে শয়তানের প্রতীক। আর সেই উল্টো তারার চারপাশে 6 নাম্বার লেখা আছে, যা নাম্বার অব দ্য বিস্ট হিসেবে পরিচিত। এই শয়তানের বড় বড় শিং আর ডানা এটাকে আরো শক্তিশালী করে। সাহিল এই শয়তানকে আহ্বান করার জন্য রাত 3টের সময় বেছে নিয়েছিল, কারণ রাত 3টেকে ডেভিলস আওয়ার অর্থাৎ শয়তানের সময় বলা হয়, যখন সব অন্ধকার এবং অশুভ শক্তির তেজ বেড়ে যায়। এই কারণেই রাত 3টায় সাহিল সৌরভের কাটা মাথা আর কবজিগুলো এনে শয়তানের উপাসনা করছিল। এখানে কাটা মাথা সে শয়তানকে উৎসর্গ হিসেবে এনেছিল, আর কবজিগুলো সে এই জন্য ব্যবহার করছিল যাতে সৌরভের হাতের রেখায় থাকা ভাগ্য তার জীবনে অভিশাপ হয়ে ফিরে না আসে। 4 মার্চ সকালে সাহিল সেই পলিব্যাগটা নিয়ে আবার মুস্কানের বাড়িতে আসে। সকাল 9টায় দোকান খোলার সময় হতেই মুস্কান ড্রাম কিনতে যায়। গম রাখার অজুহাতে সেই ড্রাম বাড়িতে নিয়ে আসে। ড্রাম বাড়িতে পৌঁছানোর পর মুস্কান নিজেই সিমেন্টের বস্তা কিনতে যায়। সব জিনিস জোগাড় করার পর সাহিল প্রথমে সেই ড্রামে সিমেন্টের মিশ্রণ তৈরি করে, তারপর সৌরভের সব দেহাংশ সেই মিশ্রণে ঢেলে ড্রামটা বন্ধ করে দেয়। সৌরভের দেহটাকে সিমেন্ট ভরা ড্রামে ভরে দেওয়ার পর তারা হোম ডেলিভারি অ্যাপ ব্যবহার করে 10 কেজি ব্লিচিং পাউডার অর্ডার দেয়, আর সেই ব্লিচিং পাউডার দিয়ে পুরো বাড়ি পরিষ্কার করে ফেলে, যাতে কোনো প্রমাণ বাড়িতে না থাকে। বলতে গেলে দুজনেই নেশায় ডুবে থাকত, কিন্তু এমন ভয়ঙ্কর অপরাধ তারা খুব চালাকির সাথে সম্পন্ন করেছিল। সেই দিনই 4 মার্চ সন্ধ্যা 7টায় সৌরভের এটিএম কার্ড ব্যবহার করে 44,000 টাকায় ক্যাব বুক করে, আর সাহিলের সঙ্গে সিমলা মানালি ঘুরতে বেরিয়ে পড়ে। আর সেখানে গিয়ে সাহিলের জন্মদিন বড় আনন্দের সঙ্গে উদযাপন করে। তারপর ক্লাবে গিয়ে নেশায় ডুবে তারা ডান্স করে। 14 মার্চ তারা একসাথে হোলিও উদযাপন করে। মুস্কান আর সাহিল সৌরভের টাকায় 3 দিন সিমলা, 3 দিন মানালি আর 6 দিন কৌশলে থেকে ঘুরে নেশা করে পার্টি করে দুজনে মানবতার বিশ্বাসকে লজ্জায় ফেলে দিয়েছে। মুস্কান একজন স্ত্রী হিসেবে কলঙ্ক ছিল। তার স্বামীকে নির্মমভাবে হত্যা করার পর মুস্কানের এক মুহূর্তের জন্য দুঃখ হয়নি, উল্টে সে হাসতে হাসতে পুরো বেপরোয়াভাবে আইয়াসি করছিল। এখন প্রশ্ন হলো, যখন সৌরভ এই দুনিয়ায় ছিলই না, তাহলে মুস্কান সৌরভের সঙ্গে মানালি ঘুরতে যাওয়ার ছবি কিভাবে আপলোড করছিল? আসলে এই ছবিগুলো মানালির ছবি ছিল না, এই ছবিগুলো ছিল পুরনো ছবি, যখন তারা একসঙ্গে কাশ্মীরে ঘুরতে গিয়েছিল, যাতে সবাই ভাবে দুজনে একসঙ্গে আছে আর আনন্দে ছুটি কাটাচ্ছে। মুস্কান খুব সাবধানের সাথে প্রতিটি পদক্ষেপ ফেলছিল, আর তার পরিকল্পনাও সফল হচ্ছিল। ঠিক তখনই তারা সৌরভের অ্যাকাউন্ট থেকে 6 লাখ টাকা তোলার চেষ্টা করে, কিন্তু সেটা তারা পারে না। টাকা শেষ হয়ে যাওয়ার পর সাহিল আর মুস্কান বাধ্য হয়ে মেরঠে ফিরে আসে। সৌরভ আর মুস্কান ব্রহ্মপুরীতে যে বাড়িতে ভাড়ায় থাকত, সেই বাড়িওয়ালার ফোন আসে মুস্কানের কাছে। বাড়িওয়ালা সেই বাড়ির রেনোভেশন করাতে চায়, তাই সে মুস্কানকে বাড়ি খালি করতে বলে। 18 মার্চ মুস্কান সিমলা থেকে ফিরে এসে একটা গাড়ি ভাড়া করে আর 2 জন কর্মচারীকে ডেকে আনে, কারণ বাড়িওয়ালা বাড়ি খালি করতে বলেছিল। বাড়ির ভেতরে একটা ঘরে নীল রঙের ড্রাম রাখা ছিল, যেটা মুস্কান 2 জন মজদুরকে বলে তুলে এনে বাইরে রাখতে। সেই ড্রাম এত ভারী ছিল যে অনেক চেষ্টা করেও ওঠেনি। যখন ড্রাম নড়ে না,
তখন মজদুরেরা মুস্কানকে জিজ্ঞেস করে যে এতে কি আছে এত ভারী। সে বলে এতে পুরনো জিনিস আছে, আর এর মধ্যেই মজদুরদের ভুলে ড্রামের ঢাকনা খুলে যায় আর একটা অদ্ভুত তীব্র গন্ধ বেরিয়ে আসে। এই গন্ধ এত তীব্র ছিল যে সেখানে এক মুহূর্ত দাঁড়ানো মুশকিল হয়ে পড়েছিল। তাই সেই দুইজন মজদুর কাজ ছেড়ে পালিয়ে যায়। এই সব ঘটনার পর ওই দিনই অর্থাৎ 18ই মার্চ সন্ধ্যায় মুস্কান তার বাবা মায়ের বাড়িতে যায়। মুস্কানকে একা বাড়িতে আসতে দেখে তার পরিবারের লোকেরা ভাবে যে স্বামী স্ত্রীর মধ্যে হয়তো ঝগড়া হয়েছে, কিন্তু মুস্কান যা বলতে চলেছিল তা শুনে তার পরিবারের লোকের পায়ের তলা থেকে মাটি সরে যায়। মুস্কান ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে শুরু করে এবং বলে সৌরভ আর এই দুনিয়ায় নেই। সৌরভকে তার পরিবারের লোকেরা মেরে ফেলেছে, কারণ তারা সৌরভের ওপর আমাকে ডিভোর্স দেওয়ার জন্য চাপ দিচ্ছিল, কিন্তু সে আমাকে এত ভালোবাসত যে সে তাদের মানা করে দেয়, আর এই কথা কাটাকাটির মধ্যে তারা সৌরভকে খুন করে দেয়। এদিকে মুস্কান তার বাড়িতে তার দুঃখের কাহিনী শোনাচ্ছিল, আর ওইদিকে সেই দুইজন মজদুর অনেক চিন্তা ভাবনার পর নিকটবর্তী পুলিশ স্টেশনে গিয়ে সব ঘটনা জানায়। পুলিশ তৎক্ষণাৎ সৌরভের বাড়িতে পৌঁছে বাড়িওয়ালার কাছ থেকে চাবি নিয়ে দরজা খুলে সেই নীল ড্রামটি খুঁজে পায়। ড্রাম খুলতেই সিমেন্ট ভরা ড্রাম থেকে দুর্গন্ধ ছড়িয়ে পড়ে। তারপর 10 জন পুলিশ মিলে টেনে টেনে ড্রামটি অনেক কষ্টে বের করে। তারপর তারা সেটিকে গাড়িতে তুলে পোস্টমর্টম হাউসে কাটার জন্য পাঠায়। ড্রামের ভেতরে ওপর পর্যন্ত সিমেন্ট জমে গিয়েছিল, তাই তাকে খোলার জন্য পুলিশ মেকানিক ডেকে ড্রামটির টুকরো করায়। মেকানিক সিমেন্ট কাটছিল, আর সেখানে দাঁড়িয়ে থাকা লোকেদের সামনে এমন এক দৃশ্য আসে যা সেই পুলিশেরা কখনো দেখেননি। সিমেন্টের ভেতরে কাটা মাথা, দুটো কাটা হাতের তালু আর আলাদা আলাদা টুকরোয় ধর পাওয়া যায়। আর সেই মাথাটি আর কারো নয়, মুস্কানের স্বামী সৌরভ রাজপুতের। সেই সৌরভ যে কয়েক সপ্তাহ আগেই তার পরিবারের কাছে ফিরে এসেছিল, সেই সৌরভ যে তার মেয়ের জন্মদিনে খুশিতে নাচছিল, সেই সৌরভ যে তার পরিবারের জন্য 1000 মাইল দূরে দেশে বহু বছর ধরে কঠোর পরিশ্রম করছিল। আজ তার লাশ এমন অবস্থায় পাওয়া যাবে এটা কেউ ভাবেনি। এই ঘটনা, এই অপরাধ সারা দেশ জুড়ে মানবতার উপর প্রশ্ন তুলছে। আজ মনুষ্যত্ব লজ্জায়, ঘৃণায় মুখ লুকোনোর চেষ্টা করছে। পুরো দেশ জুড়ে যারা এই কেস শুনেছে তারা প্রত্যেকেই মুস্কান আর সাহিলের ফাঁসির সাজা দাবি করছে। এরই মধ্যে মুস্কানের কেস লড়তে ইচ্ছুক উকিল এমন কিছু বলেছে যা শুনে আপনার রাগও হবে, আবার দুঃখও হবে। উকিল তাদের কেস বিনা পয়সায় লড়ার কথা বলেছে। তিনি এও বলেন ফাঁসি হবে না, সিআরপিসিতে যে বিধান আছে আইনে মহিলাদের জন্য রেহাই দেওয়া হবে। সরাসরি প্রমাণ কিছু নেই, কোনো সাক্ষী নেই যে এরা আমাদের সামনে তাকে মেরেছে। আইন তাদের কি শাস্তি দেবে তা সময়ই বলে দেবে, কিন্তু আপনাদের কি মনে হয় আইন কি তাদের যোগ্য শাস্তি দিতে পারবে? এ বিষয়ে আপনার মতামত কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার ও চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।